আমাদেরকে ঠগিয়ে ঠগিয়ে ভোট নিয়ে যাবে। আসসালামু আলাইকুম ও আদাব। আবারও চলে আসলাম আমি একজন ভদ্র অটোওয়ালা সাধারণ জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার হলখানা ইউনিয়নের বাংতুর ঘাটে। আপনারা দেখতেছেন ভাই আমাদের চরাঞ্চলের মানুষের কষ্ট এবং ফুলবাড়ি উপজেলা মানুষের কষ্ট। এই পার থেকে ওই পারে যাইতে লাগে আমাদের 4 ঘন্টা এবং আসতে লাগে আমাদের 5 ঘন্টা। একজন যদি রুগী অসুস্থ হয়ে যায় তারপরে যাওয়ার কোনো রাস্তা নেই, কারণ হচ্ছে আমাদের নদী পথে যেতে হয়, যাইতে অনেক সময় লাগে এবং আসতে অনেক সময় লাগে। তাই আমি আমাদের নতুন সরকার এবং নতুন এমপির কাছে বিশেষভাবে আহ্বান জানাবো যেন আমাদের এই বাংটুর ঘাটের ব্রিজটা অতি দ্রুত করে দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে। সেই সাথে আমরা সেই ছোট থেকেই শুনে আসতেছি যে আমাদের এই বাংটুর ঘাটের ব্রিজ হবে, ব্রিজ হবে, ব্রিজ হবে, কিন্তু বয়স প্রায় 45 পেরিয়ে গেল, এখনো আমরা বাংটুর ঘাটের ব্রিজ পেলাম না। আসলে আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য আমরা নিজেই বলতে পারি না, কারণ হচ্ছে কয়েকদিন আগে চীন থেকে লোক এসেছে, শুনলাম যে ইঞ্জিনিয়ার এসেছে চীন থেকে, কিন্তু আসলে কি আমাদের সেই আলোর দেখা আমরা কি পাবো, না আবারও আমাদেরকে এভাবে আমাদেরকে ঠগিয়ে ঠগিয়ে ভোট নিয়ে যাবে, আমাদের এই সাধারণ মানুষের মন থেকে মনকে কষ্ট দিয়ে আবারও ফায়দা লুটে নেবে। সেই কি বলবো, আর বলার ভাষা নাই।